ভিটামিন ও পুষ্টিতে সমৃদ্ধ সুপারফুড পালং শাকের অনেক রেসিপি আপনারা খেয়েছেন। এখনও পালং শাক বাজারে পাওয়া যাচ্ছে। খুব তাড়াতাড়ি আনিয়ে এই রেসিপিটি একবার করে খেয়ে দেখুন। যেমন স্বাস্থ্যকর তেমনি তেল ছাড়া এই রেসিপিটি আপনাদের অনেকেরই পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রথমে 1 কেজি পালং শাক ধুয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। এবার আমি এখানে এক রাত্রির ভিজিয়ে রেখেছি বিউলির ডাল। এখানে 100 গ্রাম বিউলির ডাল আছে। 20 কটা কাঁচা লঙ্কা আর 1.5 ইঞ্চি মতো আদা দিয়ে আমি ডালটা মিক্সিতে বেটে নেব। এখন মিক্সিতে দিয়ে দেব। আমি এখানে নিয়েছি, দেখুন এই বাটি মেপে সুজি নিয়েছি। সুজিটা আমি মিক্সিতে শুকনো গুঁড়ো করে নেব। বিউলির ডালটা বাটা হয়ে গেছে, আমি বাটিতে নিয়ে নিয়েছি। এবার এই বিউলির ডালের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পালং শাক। পালং শাকটা এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে সুজির গুঁড়োটা আমি করেছি, সেই সুজির গুঁড়ো দিয়ে দিচ্ছি। টক দই আমি এই বাটিটা মেপে হাফ বাটি টক দই দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সব কিছু মিশিয়ে আমি একটা সুন্দর ব্যাটার এবার বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি এখানে গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ। সব কিছু উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে আমি এবার সব কিছু ফেটিয়ে নিচ্ছি। অনেকক্ষণ সময় নিয়ে একটু ফেটাতে হবে, যেহেতু বিউলির ডাল আছে। দেখুন ফেটানো হয়ে গেছে। আমি প্রায় 5 মিনিট মতো ফেটিয়ে নিয়েছি। এবারে গ্যাসে বসিয়ে দিয়েছি একটি আপ্পাপ মেকার। ভালো করে গরম করে নেব। প্রথমে গরম হয়ে গেছে দেখুন। এবারে আমি অল্প করে সর্ষের তেল ব্রাশ করে নিচ্ছি। সর্ষের তেল ব্রাশ করে নিয়ে যে পালং শাকের ব্যাটারটা আমি বানিয়ে রেখেছি সেটা হাতা করে এর মধ্যে দিয়ে দেব। খুবই সহজ আর খুবই পুষ্টিকর সুস্বাদু এই রেসিপিটি। আপনারা বাজারে পালং শাক থাকতে থাকতে অবশ্যই ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি হাতা করে। এইভাবেই হাতা করে এবার আমি সবগুলো দিয়ে নেব। প্রতিটা বাটিতে আমি দেখুন দিয়ে নিয়েছি। এবারে আমি কিছুক্ষণ সময়ের জন্য একটু ঢেকে দেব। গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রেখেছি। দেখুন আমি 6 মিনিট পর এলাম। কি সুন্দর ফুলে উঠেছে, দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। একটু হাত দিলেই উঠে আসছে দেখুন। এবার আমি সবকটা তুলে নিচ্ছি। এইভাবেই দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আর কি সুন্দর মচমচে খাস্তা এবং ফুলে উঠেছে। সম্পূর্ণ বিনা তেলে এইভাবে এই রেসিপিটি করে খেয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। আর পুষ্টিকর তো বটেই, যেহেতু এটা পালং শাক রয়েছে, ডালেরও পুষ্টি আছে, বিউলির ডাল রয়েছে। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন কেমন লাগে। আমাদের খেতে ভালো লেগেছে বলেই এই রেসিপিটা আমি আবার করে আপনাদের কাছে শেয়ার করছি। আবার আমি একইভাবে বানিয়ে নিচ্ছি। বেশিক্ষণ সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আবার আমি একটু সময়ের জন্য ঢেকে দিলাম। খুব বেশি সময়ের জন্য নয়, 5 থেকে 6 মিনিট ঢাকলেই কিন্তু এটা হয়ে যাচ্ছে। আর গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন। দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে। ভীষণ খাস্তা আর ভীষণ টেস্টি এই রেসিপিটি। সস, চাটনি, আচার যে কোনো কিছুর সাথেই কিন্তু এটি খেতে খুবই ভালো লাগবে। আপনারা যে কোনো রকমের চাটনি এর সাথে করে খেতে পারেন। ধনেপাতার চাটনি বা টমেটোর চাটনি বা অন্য যে কোনো রকমের চাটনি এর সাথে কিন্তু দারুণ লাগবে। চাটনির রেসিপিটা আমি এর সঙ্গে আর এখন দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে। দেখুন আমার সব কটা হয়ে গেছে। এবার আমি একটি ঢাকনা দিয়ে অল্প সময়ের জন্য ঢেকে তুলে নেব। এবার গ্যাস জ্বালিয়ে দিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান।
ফ্রাই প্যানে আমি সামান্য সর্ষের তেল দিয়ে নিয়েছি, দিয়েছি একটা শুকনো লঙ্কা, কালো সর্ষে আর অল্প কারি পাতা। ফোড়ন দিয়ে আমি সব কটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন এইভাবে আমি একটু এগুলো তড়কা দিয়ে নিচ্ছি। তড়কা দিয়ে নিলে এগুলো খেতে কিন্তু আরও দুর্দান্ত হবে। আপনারা ওইভাবে ভেজেও খেতে পারেন, তবে আমি একটু তড়কা দিয়ে নিলাম। তড়কা দিয়ে এইভাবেও করে নিলে খেতে কিন্তু ভীষণ ভালো হবে। এই রেসিপিটি ভীষণ সুস্বাদু আর হেলদি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। যারা পালং শাক খেতে চায় না সেসব বাচ্চারাও খেয়ে নেবে, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আমার রেসিপির সাথে এতক্ষণ ধরে যারা জুড়ে রয়েছেন তাদের জন্য জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।